বড় বড় সাইজের কিছু আলু নিয়ে আলুগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর বড় বড় সাইজের কিছু চিকেনের লেগ পিসও নিয়ে নিতে হবে। আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর জল ছেঁকে আলুগুলোকে একটু সেদ্ধ করতে দিতে হবে। তার জন্য কড়াইতে বসিয়ে আলুগুলো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়। সেই ফাঁকে বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে এক এক করে কেটে নিতে হবে। তো একটু তাড়াতাড়ি কাটতে হবে, কারণ আলুটা সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এরপরে বেশ কিছু নিয়ে নিতে হবে গার্লিক লিভস। তো গার্লিক লিভস আর অনিয়ন আর চিকেনগুলোকে একসঙ্গে দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে আলুটাও কিন্তু ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। এরপর আলুগুলোকে এক এক করে নামিয়ে নিতে হবে। আর চিকেনের লেগ পিসগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেগুলোকে এখন সেই গরম জল থেকে ছেঁকে নামিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিতে হবে। তার ফাঁকে বেশ কিছু কাজ করে নিতে হবে। আলুগুলো যে সেদ্ধ করে রাখা ছিল সেগুলোকে চামচের সাহায্যে এক এক করে বের করে নিতে হবে। যেহেতু এগুলো খুবই গরম, তাই চামচের সাহায্যে বের করলে খুব ইজিলি বের করা হয়ে যায়। তারপরে খুন্তির সাহায্যে এগুলোকে একটু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। যেহেতু আলুটা গরম, তাই হাত দিয়েই ম্যাশ না করাই ভালো। তারপরে চিকেনের লেগ পিসগুলোর যে হাড়গুলো রয়েছে সেগুলো থেকে মাংসটাকে খুব ভালোভাবে খুলে বের করে নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে বেরিয়েছে। এরপরে আলুর সঙ্গেই মাংসটাকে দিয়ে দিতে হবে। উপর থেকে বেশ কিছুটা কর্নফ্লাওয়ার দিতে হবে, দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে আলু আর চিকেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশে যায়। তারপরে এক এক করে সমস্ত লেগ পিসগুলোর যে হাড়গুলো রাখা ছিল সেগুলোর মধ্যে কোটিং করে দিতে হবে। দিয়ে এক এক করে এগুলোকে ময়দার ব্যাটারে করে, ময়দার যে গুঁড়ো আছে তাতে ভালো করে একবার করে কোটিং করে দিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এরপরে বেশ কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বসগুলোকে একটু হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর নিয়ে নিতে হবে বেশ কিছুটা কর্নফ্লাওয়ারের গুঁড়ো। সেটাকে জল দিয়ে একটু ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। এরপরে চিকেনের লেগ পিসগুলোকে এক এক করে সেই কর্নফ্লাওয়ারের গুঁড়োতে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোটিং করে নিতে হবে। এইভাবে এক এক করে সমস্ত কটাকে কোটিং করে রেডি করে নিতে হবে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপরে কিন্তু গরম তেলের মধ্যে এক এক করে সমস্ত লেগ পিসগুলোকে ছেড়ে দিতে হবে ফ্রাই হওয়ার জন্য। আর এইভাবে যখন লাল লালভাবে ফ্রাই হয়ে যাবে তখন এগুলোকে গরম তেল থেকে ছেঁকে নামিয়ে নিতে হবে। আর এটা কিন্তু বেশ কিছুটা মেয়োনিজের সঙ্গে সার্ভ করলেই খুব ভালো লাগবে। আর